প্রাইমারি শিক্ষক নিয়োগের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13,421টি শূন্য পদে, সেই বিজ্ঞপ্তি ঘিরে আবার শুরু হয়েছে জটিলতা। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। তাহলে আবার কি মামলার জালে আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া? বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী এমনিতেই এত সংখ্যক টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছেন, তার মধ্যে শূন্যপদ প্রকাশিত হয়েছে মাত্র 13,421টি এবং এই শূন্যপদ নিয়েই চাকরি প্রার্থীদের মনে ইতিমধ্যে নানান সংশয় এবং এরই মাঝে আবারও এই নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের হওয়ায় আবারও কিন্তু জটিলতা তৈরি হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। তো এই নিয়োগ নিয়ে কেন মামলা দায়ের করা হয়েছে? প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে 13,421টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে করে সুযোগ দেওয়া হয়নি 18 মাসের ডিএলএড ডিগ্রিধারী এনআইওএস প্রার্থীদের, আর এই জন্যই সুযোগ থেকে বাদ পড়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে এবার জরুরি ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রাইমারি বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে কিন্তু কোনোভাবেই এনআইওএসরা যে বসতে পারবেন সেই বিষয়টি কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। তো এখন এনআইওএসদের প্রার্থীদের মনে প্রশ্ন, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও এনআইওএসদের বাদ দেওয়াটা পুরোপুরি অযৌক্তিক। এর ফলে নতুন করে আইনি জটের সৃষ্টি হয়েছে যা এই নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এর আগেও 2022 সালে 11,765 শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু বোর্ডের অনুমতিতেই এনআইওএস প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে রেগুলার ডিএলএড প্রার্থীদের আবেদনের ভিত্তিতে সেই এনআইওএস প্রার্থীরা কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ গিয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার ফলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে এনআইওএস প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো রকম বাধা নেই, তবে সেই সমস্ত প্রার্থীদের 3 মাসের মধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। তবে প্রাইমারি বোর্ড এখনও কিন্তু সেই নির্দেশিকা জারি করেনি। তবে সেই ক্ষেত্রে হিসেব করলে দেখা যাচ্ছে এরা কিন্তু বর্তমান যে রিক্রুটমেন্ট রয়েছে 13,421টি শূন্যপদে সেক্ষেত্রেও কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে, আর এই নিয়েই তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এনআইওএস প্রার্থীরা জরুরি ভিত্তিতে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে মামলাটি তোলার প্রস্তুতি নিচ্ছেন। বিচারপতিদের ভ্যাকেশন বেঞ্চে আগামী 9 তারিখে এই মামলার শুনানি করানোর আর্জি জানানো হবে। তবে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই সুযোগ থাকছে এনআইওএস প্রার্থীদের এই ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করার। কাজেই নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই আবারও আইনি জটিলতায় কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারে এই নিয়োগ প্রক্রিয়া। তো এখন দেখার বাকি থাকছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়, এনআইওএস প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারেন কিনা। যদি বসে তাহলে কিন্তু আবারও ক্যান্ডিডেটের সংখ্যা বাড়তে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আবারও কাট অফ একটু বেশি যেতে চলেছে এবং কম্পিটিশন আরও হাই হতে চলেছে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।